আমার অনেক ক্লায়েন্টস আমাকে জিজ্ঞেস করে, ম্যাম শুধু বেলি ফ্যাট কমাতে চাই বা থাই স্লিম করতে চাই বা শুধু আর্ম ফ্যাট কমানোর এক্সারসাইজ বলে দিন। কিন্তু প্রশ্ন হলো, শুধু একটা স্পেসিফিক জায়গার ফ্যাট কি কমানো পসিবল? আজকের ভিডিওতে আমরা এটাই জানবো যে স্পট রিডাকশন কি সত্যি না পুরোটা মিথ। স্পট রিডাকশন মানে হলো বডির কোনো একটা স্পেসিফিক জায়গার এক্সারসাইজ করে শুধু ওই জায়গার ফ্যাট কমানো। ধরো তুমি রোজ 200টা ক্রাঞ্চেস করছো, ভাবছো যে বেলি ফ্যাট কমে যাবে, বা থাই এক্সারসাইজ করছো থাই স্লিম করার জন্যে। কিন্তু রিসার্চ কি বলে? রিসার্চ অনুযায়ী আমাদের পুরো বডি থেকে ফ্যাট লস হয় যখন আমরা ক্যালোরি ডেফিসিটে থাকি, মানে আমাদের কারেন্ট ওয়েট মেনটেন করার জন্য যে ক্যালোরিজ দরকার তার থেকে কম কনজিউম করি অথবা বেশি বার্ন করি। তখন পুরো বডি থেকে ফ্যাট লস হয়, ওভারঅল বডি ফ্যাট পার্সেন্টেজ কমে। কিন্তু বডি ডিসাইড করে না যে আজ আমি শুধু বেলি ফ্যাট কমাবো বা আমি শুধু আর্ম ফ্যাট কমাবো। বডি জেনেটিক্যালি ডিসাইড করে কোন জায়গা থেকে আগে ফ্যাট কমবে। আরেকটা ইন্টারেস্টিং রিসার্চে দেখা গেছিল, এক গ্রুপ লোক শুধু একটা হাত দিয়ে রেজিস্ট্যান্স ট্রেনিং করেছিল অনেক দিন ধরে। রেজাল্ট কি? তাদের মাসেল স্ট্রং হয়েছিল, কিন্তু ওই হাতের ফ্যাট কিন্তু স্পেশালি কমেনি। এটা প্রুভ করে যে এক্সারসাইজ স্পেসিফিক মাসেলকে স্ট্রং করে, কিন্তু ফ্যাট লস হয় পুরো বডি থেকে। ধরো তুমি রোজ ক্রাঞ্চ করছো, ক্রাঞ্চ কি করবে? অ্যাব মাসেল স্ট্রং করবে, কোর স্ট্রং করবে, কিন্তু শুধু ক্রাঞ্চ করে বেলি ফ্যাট যাবে না। বেলি ফ্যাট কমাতে হলে লাগবে ক্যালোরি ডেফিসিট, ফুল বডি মুভমেন্ট, স্ট্রেংথ ট্রেনিং, প্রপার স্লিপ আর স্ট্রেস কন্ট্রোল। আরেকটা ইম্পর্টেন্ট কথা, প্রত্যেকটা মানুষের বডি কিন্তু আলাদা। কেউ আগে ফ্যাট লস করে, কেউ আগে ফেস থেকে ফ্যাট লস করে, কেউ আগে আর্ম থেকে, কেউ আগে লেগস থেকে, আর অনেকের বেলি ফ্যাট কিন্তু শেষে যায়। তাই তুমি যদি দেখো যে ওয়েট কমছে কিন্তু বেলি ফ্যাট তো কমছে না, তাহলে প্যানিক করবে না, এটা কমপ্লিটলি নর্মাল। বেলি ফ্যাট সবার শেষে যেতেই পারে। তাই শর্টে বলে দিই, স্পট রিডাকশন সায়েন্টিফিক্যালি প্রুভেন না। ফ্যাট লস হয় কিন্তু ক্যালোরি ডেফিসিট থেকে। আর ফ্যাট লস লোকেশন ডিসাইড করে জেনেটিক্স, মানে কোথা থেকে আগে ফ্যাট কমবে সেটা কিন্তু জেনেটিক্সের ওপর ডিপেন্ড করে। তাই শুধু একটা জায়গার এক্সারসাইজ করে রেজাল্ট এক্সপেক্ট করলে কিন্তু হতাশ হতে পারো। তাই যদি তুমি বেলি ফ্যাট বা থাই ফ্যাট কমাতে চাও, তাহলে ফোকাস করো ওভারঅল বডি ফ্যাট পার্সেন্টেজ কমানোর ওপরে, আর প্রোটিন রিচ ডায়েট, কন্ট্রোলড ক্যালোরি ইনটেক, বডি মুভমেন্ট, অ্যাক্টিভ থাকো, অন্তত 3 থেকে 4 দিন স্ট্রেংথ ট্রেনিং করো, প্রপার হাইড্রেশন আর প্রপার স্লিপ। কনসিস্টেন্সি হলো মেন কি। রিমেম্বার, টার্গেট মাসেলকে ট্রেন করা পসিবল, কিন্তু টার্গেট ফ্যাটকে বার্ন করা কিন্তু পসিবল না। বডি ফ্যাট পার্সেন্টেজ কমলেই তবেই স্পেসিফিক এরিয়া স্লিম হবে। আর যদি ভিডিওটা হেল্পফুল লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, আর ফিটনেস রিলেটেড আরও কিছু জানতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ। আর তুমি যদি পার্সোনাল অনলাইন ট্রেনিং নিতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো।